আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, তোমাদের ভিতরে যারা আমার কাছে অনলাইন এবং অফলাইনে প্রাইভেট পড়ো, তোমাদের ভিতর থেকে অনেকেরই একটা কমন কোশ্চেন পাই, সেটা হলো যে ভাইয়া বা স্যার, জেনারেল সাবজেক্টগুলো আমরা বেশি ফোকাস দেবো নাকি হচ্ছে গ্রুপ সাবজেক্টগুলো আমরা বেশি ফোকাস দেবো। এখন যতটুকু সময় আছে এই সময়ে আমাদের কোন সাবজেক্টগুলো আসলে বেশি ফোকাস দেওয়া উচিত। সো এই বিষয়ে আজকে পুরো আলোচনা করব, যাতে করে তোমাদের ভিতরে এই বিষয়টা নিয়ে তোমার কোনো দুশ্চিন্তা বা চিন্তা না থাকে, এবং কিভাবে কি পড়তে হবে, কোন সাবজেক্টগুলোয় বেশি প্রায়োরিটি দিতে হবে, সব কিছু বিস্তারিত আলোচনা করব। সো প্রত্যেককে অনুরোধ করব পুরো ভিডিওটা যেন মনোযোগ সহকারে দেখো। প্রথমে তোমাদের এখানে আমি সাবজেক্ট, একটা হচ্ছে জেনারেল সাবজেক্ট, আর একটা হচ্ছে গ্রুপ সাবজেক্ট। গ্রুপ সাবজেক্টে যেমন পদার্থ রসায়ন জীববিজ্ঞান আছে, অন্য অন্য যারা গ্রুপ আছে যেমন কমার্সের সাবজেক্টগুলো থাকবে, আর্টসের সাবজেক্টগুলো থাকবে। আমি জাস্ট শুধু সায়েন্সেরটা লিখলাম। এখন জেনারেলের ভিতরে আবার দুইটা পার্ট আছে। দেখো তোমরা স্টুডেন্টরা যা করো কি, তোমরা হচ্ছে গণিত এবং ইংরেজি এইটারে খুব বেশি প্রায়োরিটি দাও। এই একটা পার্ট আছে, আর একটা হচ্ছে তোমার গ্রুপ সাবজেক্ট। অর্থাৎ তোমার পার্ট কিন্তু তিনটা। এই তিনটার ভিতরে তোমরা হচ্ছে যে কাজটা করে থাকো, একদম ক্লাস 9 থেকে স্টুডেন্টরা যে কাজটা করে থাকে, যে ইংরেজি এবং গণিতে খুব ভালো তোমার হচ্ছে ফোকাস দেয়, এবং যারা সায়েন্সে আছে তাদের গ্রুপ সাবজেক্টগুলোয় ভালো ফোকাস দেয়, এবং যারা অন্যান্য গ্রুপ আছে যেমন কমার্সে, তারা তোমার কমার্সের সাবজেক্টগুলো, গ্রুপ সাবজেক্টগুলো খুব বেশি একটা ফোকাস দিয়ে থাকে। কিন্তু দিন শেষে দেখা যায় কি, তোমার এই যে বাংলা, তারপর হচ্ছে বাংলা দ্বিতীয়, ইসলাম শিক্ষা, আইসিটি এবং হচ্ছে সমাজ বিজ্ঞান, এই বিষয়গুলোতে তেমন একটা ফোকাস দেয় না। এখন কথা হলো, যেহেতু এই বিষয়গুলোতে তেমন একটা ফোকাস দেয় না, দিন শেষে এই বিষয়গুলো তাদের এ প্লাসের মার্কস দেখবো অনেক স্টুডেন্ট, ভালো ভালো স্টুডেন্টের তোমার এ প্লাস মিস হয়, বাংলা এ প্লাস মিস হয়, তোমার সমাজ এ প্লাস মিস হয়, ইসলাম শিক্ষায় বা ধর্ম বিষয়ে তোমার মোটামুটি অনেকে এ প্লাস পায়। কিন্তু বিশেষ করে সমাজ এবং হচ্ছে বাংলা বিষয়ে অনেক অনেক স্টুডেন্ট তোমার হচ্ছে এ প্লাস মিস করে। আবার দেখা যায় কিছু গ্রুপ আছে তোমার গ্রুপ সাবজেক্টে তেমন একটা প্রায়োরিটি দেয় না। বিশেষ করে চতুর্থ সাবজেক্ট যেটা থাকে, অর্থাৎ ফোর্থ সাবজেক্ট যেটা থাকে তোমার গ্রুপ সাবজেক্টের ভিতরে, কারো হচ্ছে তোমার উচ্চতর গণিত, কারো হচ্ছে জীববিজ্ঞান থাকে, কারো হচ্ছে আবার কৃষি শিক্ষা থাকে। ঠিক আছে, তো অনেকের অনেক ধরনের সাবজেক্ট তোমার ফোর্থ সাবজেক্ট থাকে। তো অনেকের মাথায় কাজ করে যে ফোর্থ সাবজেক্টে পাশ করলেও কিছু না, ফেল করলেও কিছু না, এই জন্য ফোর্থ সাবজেক্টে তেমন একটা গুরুত্ব দেয় না। কিন্তু তোমরা এটাকেও হয়তো জানো যে ফোর্থ সাবজেক্টের যে মার্কসটা, সেটা কিন্তু তোমাদের মেইন পয়েন্টের সাথে যোগ হয়। অর্থাৎ তুমি কোনো কারণে তোমাদের এই যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেগুলোর একটা এ প্লাস মিস করলা, বা হচ্ছে এই সাবজেক্টগুলোর ভিতরে দুইটা সাবজেক্টে এ প্লাস মিস করলে, সেই পয়েন্টটা কিন্তু হচ্ছে তোমার ফোর্থ সাবজেক্টে টানে। হ্যাঁ, যার জন্য তোমাদের জিপিএ 5টা কিন্তু দেখা যায়, দু একটা সাবজেক্ট এ প্লাস মিস হলেও তোমার জিপিএ 5 আসে। এর কারণ হচ্ছে তোমাদের ফোর্থ সাবজেক্টের মার্কসটা তোমার ওখানে যোগ হয়। এখন তাহলে একটু ভাবো, তোমার জন্য ফোর্থ সাবজেক্ট গুরুত্বপূর্ণ কি না? অবশ্যই গুরুত্বপূর্ণ। আর হচ্ছে ফোর্থ সাবজেক্টে তোমরা যদি একটু মোটামুটি সময় ভালো দাও, তাহলে কিন্তু সেখান থেকে এ প্লাসের মার্কসটা অর্জন করা খুবই সহজ। এখন প্রশ্ন হলো, তাহলে কেন তোমরা এটা করো না? এই যে তোমার হচ্ছে বাংলা, বাংলা দ্বিতীয়, ইসলাম, আইসিটি, সমাজ বা বিজ্ঞান, এই সাবজেক্টগুলোয় তোমরা প্রথমত হচ্ছে গুরুত্ব দেন এই কারণে যে মনে করে এগুলো সহজ, বাংলা পড়লে পারবো, এবং দিন শেষে এই যে ফাঁকিবাজি করতে করতে অনেকটা গ্যাপ পড়ে যায়, এবং পরীক্ষার আগে যখন পড়তে যাও তখন দেখো যে না, এর ভিতরেও তো অনেক পড়া আছে। যার জন্য এই পড়াটাকে তোমরা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করতে পারো না। গণিত এবং ইংরেজিতে এটা তোমরা হচ্ছে ভালো করতে পারো এই জন্য, কারণ এটা তোমাদের শুরু থেকে পড়া থাকে। তারপরও এই দুইটা সাবজেক্টে কিন্তু অনেকে আবার খারাপ করে। তো কারো কারো কাছে কারা খারাপ করে, তারা হচ্ছে সেই গ্রুপ যারা হচ্ছে এই ইংরেজি এবং গণিতকে ভয় পায়। কিছু গ্রুপ আছে দেখবা, যে গণিত মানেই তাদের কাছে অনেক কঠিন কিছু, ইংরেজি মানেই তাদের কাছে অনেক কঠিন কিছু। তারা হচ্ছে আবার এই যে বিষয়গুলো, এগুলোয় ভালো পারে মোটামুটি, এবং গ্রুপ সাবজেক্টগুলোয় ভালো পারে। তো এখন তোমাদের জন্য আমার যে সাজেশনটা থাকবে সেটা হলো, তুমি যদি তোমার হচ্ছে এ প্লাস বা গোল্ডেন এ প্লাস চাও, ঠিক আছে, এ প্লাস বা গোল্ডেন এ প্লাস তোমরা যদি অর্জন করতে চাও, তাহলে তোমার সব সাবজেক্টগুলো ফোকাস দিতে হবে, সব সাবজেক্টগুলোয়। এখন কথা হলো, কোন সাবজেক্টগুলো তাহলে এখন তুমি বেশি ফোকাস দিবা? প্রশ্ন একটা থেকে যায় না প্রত্যেকের, যেহেতু কমন প্রশ্ন, তুমি সেই সকল সাবজেক্টগুলো এখন বেশি ফোকাস দিবা, তুমি যেই সকল সাবজেক্টগুলোর পিছনে গ্যাপ বেশি দিয়ে আসছো। আমার কথা কি বুঝতে পারছো? তুমি মনে করো আগে হচ্ছে গণিত, ইংরেজি এগুলো খুব ভালোভাবে পড়ছো, তোমার কাছে মনে হচ্ছে এখন তুমি আসলে এটায়
মোটামুটি ভালো পারদর্শী এবং যে কোনো পরীক্ষায় তুমি এটাই থেকে ভালো কিছু অ্যান্সার করতে পারবা। তুমি হচ্ছে যদি এই জিনিসগুলো হচ্ছে বাংলা, তোমার হচ্ছে ইসলাম, এগুলো হচ্ছে তোমার যদি গ্যাপ বেশি থাকে তাহলে তুমি এখন এগুলো একটু ফোকাস বেশি দিবা। যাদের এগুলো মোটামুটি ভালো কমপ্লিট আছে, যদি গ্রুপ সাবজেক্টে তোমার ফোকাস কম থাকে, আগে কম দিয়ে থাকো, তাহলে এগুলো বেশি এখন ফোকাস দিবা। বিশেষ করে ফোর্থ সাবজেক্টে কখনোই তোমার হচ্ছে ফোর্থ সাবজেক্ট মানে বলা যাবে না বা ফোর্থ সাবজেক্ট ভাবা যাবে না, ওটাকেও একটা মেইন সাবজেক্ট ভাববা এবং ওখান থেকেও এ প্লাসটা অর্জন করার চেষ্টা করবা। তাহলে তোমার মূল পয়েন্টটা খুব ভালো একটা স্ট্রং পয়েন্ট হবে এবং খুব সহজে তুমি এ প্লাসটা অর্জন করতে পারবা। তো তোমাকে আগে যেটা করতে হবে, আমি কিন্তু বিস্তারিত এগুলো বুঝালাম, এখন তোমাকে যেটা করতে হবে সেটা হলো তোমাকে প্রথম ফাইন্ড আউট করতে হবে তুমি কোন কোন সাবজেক্ট একটু উইক আছো। সেই সাবজেক্টগুলো উইকনেসগুলো বের করবা এবং যে সাবজেক্টগুলো তোমার কম পারো, কম পড়া হয়েছে, সেটা হোক গ্রুপ সাবজেক্ট, সেটা হোক মেইন সাবজেক্ট, আদার্স যে সাবজেক্টই হোক না কেন। তোমার যদি মনে করো ইসলাম শিক্ষায় তোমার পড়া কম হয়েছে, তোমার ইসলাম শিক্ষা খুব সহজ, কিন্তু ইসলাম শিক্ষায় কিন্তু এ প্লাস মিস হয় অনেক ভালো ভালো স্টুডেন্টের। কেন মিস হয়? কারণ সে ওটাকে সহজ ভাবে এবং সে খুব নিজেরে পণ্ডিত মনে করে, অতি চালাকের গলায় দড়ি যেভাবে হয় না, তো অনেক লোক কিন্তু এরকম অতি চালাকের গলায় দড়ি পড়ে। কারণ হচ্ছে ইসলাম শিক্ষাকে অনেক সহজ সাবজেক্ট মনে করে, এই সহজ ভাবার কারণে সে দিন শেষে তার ওখানে এ প্লাসটা অর্জন করতে পারে না। তো আমি চাই আমার সকল স্টুডেন্ট যেন এখন থেকে বুঝে এবং হচ্ছে প্রত্যেকটা বিষয়কেই সমান গুরুত্ব দেয়। তো এই ক্ষেত্রে তুমি আজকে যদি আমার ভিডিওটা দেখে থাকে, আজকেই হচ্ছে তুমি টেবিলে বসে তোমার প্রত্যেকটা বইকে নিয়ে একটু ভাববা, অ্যানালাইসিস করবা যে তুমি কোন বইয়ে কতটা পিছিয়ে আছো, যেই বইয়ে যতটা পিছিয়ে আছো সেই বইয়ে ততটা সময় দাও। এবং সাথে হচ্ছে গণিত, ইংরেজিটা দিতে পারো এবং হচ্ছে এই যে তোমার হচ্ছে বিশেষ করে সায়েন্সের যারা গ্রুপ সাবজেক্টগুলো আছে এগুলো একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা। এগুলো তো আমি বললাম যে এগুলো যদি তোমার কম পড়া থাকে পড়াশোনা, সেগুলো তো তুমি তোমার এক্সট্রা টাইম দিয়ে এটাকে বেশি ফোকাস দিবাই, সাথে তুমি হচ্ছে এগুলো একটু অ্যাড করে রাখবে এই জন্য, কারণ গণিত এবং হচ্ছে সায়েন্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে এবং কমার্সের যে গ্রুপ সাবজেক্ট যেগুলো ম্যাথ আছে, এগুলো তুমি যদি প্র্যাকটিসে না রাখো তুমি ভুলে যাবা। ঠিক আছে, তো এগুলো তোমাকে একটু প্র্যাকটিসে রাখতে হবে। আর যারা এই সব বিষয়গুলোকে হচ্ছে তুমি একটু কম গুরুত্ব দিয়েছো এতদিন, আমি বলি এ প্লাসের ক্ষেত্রে এই সব সাবজেক্টগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন আইসিটিকে অনেকে অনেক সহজভাবে, কিন্তু দেখা যায় আইসিটিতেও অনেকে এ প্লাস মিস করে, যেখানে মাত্র কয়টা অবজেক্টিভ তোমাদের দাগাইতে হয়, সেখানে যদি ভালো একটা কিছু অবজেক্টিভ তোমরা দাগায় আসতে পারো তাহলে খুব প্র্যাকটিক্যাল সহ খুব সহজে একটা এ প্লাসে মার্কস অর্জন করে, যেটা তোমার কিন্তু এ প্লাসের জন্য অনেকটা এগিয়ে যাবে। তো এই বাংলায় এ প্লাস অর্জন করা কিন্তু একটু পড়লে খুব সহজ, ইসলাম শিক্ষায় সহজ, আইসিটিতে সহজ, সমাজেও যদি একটু পড়াশোনা করো এ প্লাসটা অর্জন করা সহজ। কঠিন যেগুলো দেখো এগুলো একটু কঠিন হবে। ফোর্থ সাবজেক্টে বললাম সহজ এ প্লাস অর্জন করা, তুমি এইসব বিষয়গুলো ফোর্থ সাবজেক্ট সহ এইসব বিষয়গুলো যদি খুব তাড়াতাড়ি এ প্লাসটা অর্জন করে নিতে পারো, তারপরে মনে করো এখান থেকে দুই একটা সাবজেক্টে যদি এ প্লাস মিস হয় সেটা ফোর্থ সাবজেক্টে তোমার টাইনা নেবে, তাহলে কিন্তু তোমার এই যে কাঙ্ক্ষিত এ প্লাসটা খুব সহজে তুমি অর্জন করতে পারতেছো। আর যদি মনে করো তোমার কপাল খারাপ হয় এবং তুমি এই সব সাবজেক্টগুলোয় তুমি যদি এ প্লাস মিস করো এবং কঠিন সাবজেক্টগুলোয় তো দুই একটা এ প্লাস মিস করবাই, তাহলে কিন্তু তোমার এ প্লাসটা তুমি আর আশা করতে পারতেছো না। এই জন্য তোমাকে এই সব সাবজেক্টগুলো আমি বলবো প্রায়োরিটি দিতেই হবে, মাস্ট, এবং ফোকাস দিতেই হবে। তুমি ইসলাম শিক্ষাকে সহজ মনে করে যে ওটা পড়বা না, অনেকে কৃষি শিক্ষা আছে যে সহজ অত পারবো এটার জন্য পড়বা না, এমনটা ভুলেও করা যাবে না। যেটা ভালো সহজ ওটাকে বেশি করে পড়ে ওটায় খুব সহজে যাতে প্লাসটা অর্জন করতে পারে সেই ব্যবস্থা করতে হবে। যেটা কঠিন সেটাই সবসময়ের জন্য ফোকাস রাখতে তো হবেই, যেটা বললাম। তো গ্রুপ কোনো জেনারেল গ্রুপ বা গ্রুপ সাবজেক্ট বলতে কিছু নাই, তোমার এখন উইকনেসটা খুঁজে বের করবা আজকেই। খুঁজে বের করার পর তুমি হচ্ছে একটু নোট করে ফেলবা যে কোন কোন বইয়ে তোমার হচ্ছে বেশি গ্যাপ আছে, সেগুলো থেকে এখন বেশি ফোকাস দিয়ে পড়া শুরু করবা। সাথে ম্যাথ এবং হচ্ছে সায়েন্সের যেগুলো হচ্ছে তোমার বিশেষ করে পদার্থ রসায়ন, এগুলো একটু বেশি ফোকাস দেওয়ার চেষ্টা করবা যাতে করে তোমার ওগুলো সবসময় প্র্যাকটিসে থাকে। ঠিক আছে, আশা করি আমার মেসেজটা তোমরা বুঝতে পারতেছো। সময় খুবই তোমাদের অল্প, দিনগুলো খুব দ্রুত চলে যাবে মনে হচ্ছে। যারা মনে করো যে এখন অনেক সময় আছে, আমি বলবো তাদের আসলে সময় খুব দ্রুত চলে যায়। তো এখন থেকে পড়াশোনা যদি ঠিকভাবে করো ইনশাল্লাহ ভালো কিছু একটা আশা করতে পারো। আর যদি এখনও গাফেলাতি করো যে আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে, এই দিনগুলো কিন্তু আর তুমি ফিরে পাবা না। তো তুমি যদি ভালো কিছু করতে চাও এখন থেকে তোমাকে পড়তে হবে, এখন থেকে সুন্দরভাবে পড়াশোনা করলে তোমাদের স্বপ্নের এ প্লাস বা কাঙ্ক্ষিত এ প্লাস সেটা কিন্তু খুব সহজে অর্জন করতে পারবে। যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।